বিজেপিতে যাব। শতাব্দী ঘোষণা করে দিল আমি বিজেপিতে যাব। আর আমরা হচ্ছে সেই মুসলমান যে 5 বছর আগে বলেছিল যে আমি বিজেপিতে যাব, আর 6 মাস আগে ভোটে গেল আমরা দিল খুলে তাকে ভোট দিয়ে দিলাম। আর অরিজিনালে বিজেপিতে না গিয়েও সে বিজেপির কাজ করে দেখালো, বিজেপিতে না গিয়েও বিজেপির কাজ করে দেখালো। এটা হচ্ছে বিজেপির স্যালাইন, এটা হচ্ছে বিজেপির ইনজেকশন। আর এইগুলো হচ্ছে আমাদের নেতা, এগুলো হচ্ছে আমাদের নেতা। আর ওয়াইসি সাহেবের যখন কথা আসছে তখন যারা ওকে নেতা মনে করে, ওই নেত্রীটাকে যারা নেত্রী মনে করে, ওরা বলছে নাকি ওয়াইসি সাহেব বিজেপির দালাল, ওরা বলছে বিজেপির দালাল। আর যে ওয়াইসি সাহেব জান প্রাণ চেষ্টা করেছে কি না মসজিদ এটা ফিসাবিলিল্লাহ, এটা আল্লাহর ঘর, মুসলমান এটা আল্লাহর রাহে দান করে দিয়েছে। ভালো ভালো সম্পত্তি মুসলমান আল্লাহর ঘরে দান করে দিয়েছে, আল্লাহকে দিয়ে দিয়েছে। এই সম্পত্তিটা আমাদের নাতি পোতা কোনোদিনও দখল নিতে যায় না, সেই জায়গাতে সরকার দখল নিতে যাচ্ছে, সেই জায়গাতে মসজিদ ভেঙে দেওয়ার পরিকল্পনা চলছে। ওই সময়তে আমাদের প্রয়োজন ছিল মমতা ব্যানার্জিকে, ওই সময়তে আমাদের প্রয়োজন ছিল কি মমতা ব্যানার্জি 211টা এমএলএ, ওই 211টা এমএলএ নিয়ে আপনার বিধানসভার মধ্যে, আমার কথা বুঝতে পারছেন তো না অসুবিধা হচ্ছে? মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল কি যে মুসলমান আমাকে ভোট দিয়ে জিতিয়েছে ওই মুসলমানের জন্য আমার সামান্য কর্তব্য, আমার সামান্য কিঞ্চিত বোধ যদি থাকে, ওই বোধ নিয়ে, ওই কর্তব্য নিয়ে মমতা ব্যানার্জি 211টা এমএলএ নিয়ে বিধানসভাতে প্রস্তাব বিল পাস করার কর্তব্য ছিল। কি মুখের কথা নয়, আমি এখানে কাগজে